হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এই সন্ধ্যার সময় আমরা কিন্তু আজকে আমাদের ট্যুর হচ্ছে কুয়াকাটায়। দেন আজকে বাইক ছাড়া আমরা ট্যুরে যাচ্ছি, কারণ আকাশের অবস্থায় দেখতে পাচ্ছেন যে খুবই খারাপ। দেন এই কারণে কিন্তু আমরা আজকে বাইক ছাড়া বাসে যাচ্ছি, মোট 7 জন। তো পরিচিত আছি আমরা 3 জন 4 জন, সুমনদা সহ, সজীবদা, প্রশান্ত। দেন আরও 3টা নতুন যাচ্ছে। দেন ওদের সাথে কাউন্টারে যে কথা হবে, ওরা অলরেডি কুয়াকাটা এক্সপ্রেসের যে কাউন্টার সেখানে চলে যাচ্ছে। আজকে কিন্তু আমরা এখন রিক্সায় আছি, আর এখন আসি আমরা আরএন রোড। তো এখান থেকে সোজা মনিহাট চলে যাব, ওখানে যে ওদের সাথে কথা হবে। তারপরে কুয়াকাটা যে এক্সপ্রেস, এটার সিট কেমন, আসলে কেমন টান আছে, সব কিছু আপনাদের দেখাবো। তো আসলে কিন্তু আজকের ট্যুরটা মনে হচ্ছে খুবই ভালো হবে, কারণ আকাশের অবস্থাও কিন্তু মোটামুটি মেঘলা, যে কারণে ওয়েদারটা পাবো খুবই সুন্দর। তো চলুন একবারে যে কাউন্টারে যে ভাই ব্রাদার রয়েছে একসাথে কথা হচ্ছে, লেসবো। কুয়াকাটা এক্সপ্রেসের যে কাউন্টার সেখানে চলে আসছি। দেন গ্রামের চাষা তো ভাই প্রথমবার কুয়াকাটা দিচ্ছে, যেহেতু আমার ভাই 50 ভেঙে যাবে। টিকিট কেটেছিস? টিকিট কত বেরিয়েছে ভাই? টিকিট 850। বিশ্বাস হলো না, কিন্তু সজিবদা যে পাট রে বাবা, আমার বললো এখন বাজে কয়টা, অলমোস্ট 7:34 বাজে। ভাইরা সকালে যে ভিড়টা রয়েছে, আমাদের গাড়ি চলে এসেছে যে কুয়াকাটা এক্সপ্রেস। তো বাসের সিট কন্ডিশন কেমন তার কি, আর আমাদের ভাড়াটা লেসে আছে মোট 700 টাকা করে, ভাড়া দেবে। এবং সুন্দর যে পার্ক, গাড়ি চলে গেছে যেহেতু এখন অনলাইন সিস্টেম, অবশ্যই এই যে আমাদের সিট প্লেস। মেসেজ, আমি টিকিট আমাদের টিকিটটা একটু দিয়ে দেন ভাই। কোনো টিকিট নেওয়া হয়নি, যেহেতু অনলাইন সিস্টেম করা, তো আমাদের মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা এখন টিকিট আনবো। আমাদের টিকিটটা একটু দিলে ভালো হয়। দেশের থেকে মোট 3টা গাড়ি যায়, চাকলাদার, কুয়াকাটা এক্সপ্রেস। আমরা কুয়াকাটা এক্সপ্রেস সেকেন্ড স্টার যাই। আমাদের আছে কি যাও নাম ভাই? আলামিন। তো চলুন একবারে বাসের ভিতরে, বাসের কীরকম কন্ডিশন, কেমন চলে, আপনাদের অবশ্যই সব শেয়ার করবো। তো আপনাদের বাসের সার্ভিস কেমন লাগে? কত সময়ের মধ্যে আমরা কুয়াকাটা পৌঁছাবো? 4টে, 4:30। ও আমরা এখন 7:33 বাজে। দেন 4টে, 4:30টার ভিতরে আমরা কুয়াকাটা পৌঁছবো। তো চলুন একবারে বাসের ভিতরে উঠে কথা হচ্ছে, লেসবো। সোনাডাঙ্গা বাজারে আর 2-5 মিনিটের একটা ব্রেক হচ্ছে। যারা খায় তারা যে স্পন্সর তো ভরপুর ভাই। প্রশান্তরে ধরেছে পথের বাজারের তো পুলিশে, ওরা দেখলেই গাঁদাখোর মনে হয়, বুঝলা? তো হালকা একটা বিরতি দিলাম। দেন গাড়িটা রেস্ট চলতেছে। তো আমরা এখন আছি সোনাডাঙ্গা মডেল থানার সামনে। এখান থেকে সোজা বরিশাল দিয়ে একবারে রেস্ট হবে। তো চলুন যাইতে যাইতে কথা হচ্ছে, লেসবো। সো গাইস, তো এখন বাজে অলমোস্ট রাত 1টা। দেন এখন আমরা আছি বরিশালে, যেহেতু এখানে একটা ব্রেক দিছে। তো দেন এখন বরিশালেতে আমরা হালকা পাতলা কিছু খেয়ে তারপরে সোজা 2 ঘন্টা মতন যাইতে লাগবে কুয়াকাটায়। তো দেখো ভাই ব্রাদার কী খাচ্ছে, লেসগো। সুমন তাহলে খাওয়াতে ভাই খাইতে দিচ্ছে না, খাওয়ানোর সাথে দেখা যাচ্ছে বরিশাল্লা। আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, খাবারটা মোটামুটি হলো। তো এখানে আর বেশি কথা হচ্ছে না, সরাসরি যাই তোর বাবা যদি দেখে এইগুলো, বাবার বলি। আমরা কিন্তু ফাইনালি কুয়াকাটার সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। এই যে একটা লাল যে উঁচু জায়গা আছে সেখানে চলে আসছি। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা সাগরে নেমে দেবো, কারণ আমরা আজকে রাত্রে আবার যেহেতু ব্যাক করবো। গুড মর্নিং।
একটা অসাধারণ ভিউ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং কুয়াকাটা। আমি এখন কুয়াকাটাতে ভিউ দেখতে পাচ্ছেন যে সমুদ্র কিন্তু প্রচুর উত্তল, আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ। আর ওয়েদার খারাপ হলে কিন্তু কুয়াকাটার যে মজা সেটা কিন্তু পাইছি আজকে আমরা। আর যে কারণে আজকে কুয়াকাটা আসার উদ্দেশ্যটা হলো যে এরকম ওয়েদারে আমাদের ইচ্ছা ছিল আসলে কিন্তু যে উদ্দেশ্য করে আইছি উদ্দেশ্যটা কিন্তু আজকে পূরণ হবে। সমুদ্রের কিন্তু যে গর্জনটা দেখা যাচ্ছে আসলে কিন্তু অসাধারণ একটা ঢেউ আসতেছে। পুরো কক্সবাজারের মতনই ঢেউ মনে হচ্ছে, এটা পুরো কক্সবাজার কিন্তু নয় এটা গাইস, আসলে এটা হলো কুয়াকাটা। সুমনদা রয়েছে, চন্দ্রিতা রয়েছে, প্রশান্ত রয়েছে, অবশ্যই দেখাবো এরা যেহেতু ফ্যান। মানে বাবা এই সুমনদা রয়েছে আর আমাদের সদীপ্তা রয়েছে, আর এই যে আর কটা আছে আসলে কিন্তু অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না আজকের ঢেউগুলো। তো একবারে গোসলের সময় কথা হচ্ছিল বিরাট হয়েছে। ঢেউ আইছে
আছে